হ্যালো গাইস, আমি আজকে চলে আসলাম ইসকন মন্দিরের সামনে। ভৈরপুর ইসকন মন্দিরটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর একটা পরিবেশ। ইসকন মন্দিরটি আমি চলে আসছি, মানে মন্দিরটা তোমাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম জায়গা। এখানে প্রসাদ দেয়, মানে প্রসাদ বিতরণ করা হয় এখানে। এখন একটা বাজে গেছে, এর জন্য আমি মানে প্রসাদ নিতে যেতে পারলাম না। তোমাদের আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো গাইস দেখতে থাকো। ইউটিউব ভিডিওটা মানে এখানটা হচ্ছে একদম পরিবেশটা জায়গা সুন্দর। পরিবেশটা দেখেছো? ইসকন মন্দিরটা তোমাদের আমি মন্দিরটি ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম। চলো এখানে একটা থেকে প্রসাদ বিতরণ করা হয়, একটা থেকে। এখন গেলে মনে হয় আমি প্রসাদ পাবো। এখন এক কাকা এখানে বসে আছে, কাকার কাছে জিজ্ঞেস করব এখানে কটার থেকে প্রসাদ পাওয়া যায়। চলো গাইস, এখানে কয়টার থেকে গেলে প্রসাদ পাওয়া যাবে, কোথায় কখন পাওয়া যাবে, সবকিছু জানতেছি এই ভিডিওর মাঝখানে। এখন বন্ধের ভালো কখন সামনে টিকিট কাউন্টার আছে, আমরা কখন এখন কেটে নেবো। এখন কেটে আমরা ভিতরে ঢুকে যাবো। চলো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে হবে, তারপরে আমি যাবো। কোথায় পাশে একটা আশ্রম, এই আশ্রমটি কত সুন্দর দেখেছো? সামনে যে ঝাউ গাছ টাছ লাগানো। আশ্রমটা দেখতেই পাচ্ছ একদম। এটা হচ্ছে মঠটা কত মানে বিশাল বড় মঠটা দেখেছো? মঠের ওখানে পরিবেশ, এখানে সবাই থাকে। এখানে তুমি চাইলে মানে থাকতে পারো, যারা যারা দূরের থেকে আসে তারা এখানে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। একদম এখানে বসার জন্য অনেক কিছু আছে, যে আপনারা এখানে বসতে পারবেন। বসার জন্য যে মানে চেয়ার বানানো আছে, চেয়ার পেতে পেতে বসতে পারবা, কোনো অসুবিধা নেই। তোমাদের আশ্রমটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এই পাশে মাঠ রয়েছে, ওই পাশে হচ্ছে মানে ওখানে হচ্ছে ওটা হচ্ছে আশ্রম। ওই আশ্রমে সবাই থাকে। কোনো অসুবিধা নেই দেখেছো? এটা গোশালা, এখানে অনেক গরু আছে, এখানে অনেক গরু বসা হয়। এখন গেটটা বন্ধ, এখন আমি ঢুকতে পারছি না, এখন গেট বন্ধ। গোশালার গেটটা বন্ধ, গোশালায় এখন আমি ঢুকতে পারছি না। তোমাদের আমি ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছি, দেখতে থাকো বিস্তারিত ভিডিওটা। আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকো তোমরা।
ঠিক আছে, অনেক কিছু এরকম ঘুরে ঘুরে দেখাবো। ওটাই দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ওটা হচ্ছে গোশালা, ওটা অনেক গরু আছে ওখানে। এখন এটা গেট বন্ধ, আমি এর জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। এখানে অনেক গরু মানে আছে, এখানে খাবার দাবার দেওয়া হয়। এটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির, তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, হবিবপুর ইস্কন মন্দিরটি। চলো এবার আমি তোমাদের মন্দিরের সামনে দেখাচ্ছি মন্দিরটি কত বড় হয়েছে, কত কিরাম ফুট কিরাম উচ্চ মন্দিরটি, সেটাই তোমাদের এই ভিডিওর মাঝখানে তোমাদের আমি দেখাবো। চলো গাইস, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। পুরো একদম একটা জায়গা এরিয়া নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে, এখানে হবিবপুর ইস্কন মন্দিরটি। তোমরা দেখতে থাকো কত সুন্দর একদম ইস্কন মন্দিরটি, কত বড়। তোমাদের আস্তে আস্তে মন্দিরের সামনে নিয়ে তোমাদের আমি দেখাবো হবিবপুর ইস্কন মন্দিরটি কত সুন্দর একদম। একটা এখানে বড় একটা মানে করা হয়েছে মন্দিরটি। এটা তোমরা কিরম ভাবে আসবা সবকিছু তোমাদের এই ভিডিওর মাঝখানে তোমাদের আমি বলবো। যারা যারা কৃষ্ণনগর থেকে আসতে চাও, তাছাড়া কৃষ্ণনগরের সিটির লোকাল ধরে কালনারপুর নামবে, কালনারপুর নামে তোমরা হচ্ছে গা শান্তিপুরের লোকাল ধরবে, লোকাল ধরে হবিবপুর স্টেশনে নামবে, হবিবপুর স্টেশনের থেকে নামে ধরে এসে দেখবা অটো স্ট্যান্ড আছে, ওখানে বললেই তোমাদের হবিবপুর এখানে নিয়ে আসবে। 15 টাকা করে ভাড়া টুকটুকুতে, বুঝেছো? তোমাদের আমি সেটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে, হবিবপুর ইস্কন মন্দিরটি ঘুরে ঘুরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এমন দিয়ে আবার ঝাউ গাছ লাগানো রয়েছে কত সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এমন দিয়ে বসার জন্য চেয়ার আছে, বসার জন্য একদম অনেক কিছু আছে, তোমাদের আমি সেটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখানে যে রান্না বান্না হয়, ওই যে সামনে রান্না হয়, ওটা হচ্ছে রান্নাঘর। ওখানে অনেক প্রসাদ মানে ভক্তদের জন্য রান্না হয়। এটা একটা টিকিট কাউন্টার ছিল, এখান থেকে টিকিট সংগ্রহ করে তোমরা মানে প্রসাদ বিতরণ করতে যেতে পারবা। এখন এটা বন্ধ, এখন এখানে বসে না, এখন এটা বন্ধ হয়ে গেছে। তোমরা দেখেছো এর সামনে যে পুকুর পাড়টি কত সুন্দর একদম আবর্জনায় ভরে রয়েছে, ইস্কন মন্দিরের সামনে একদম পুকুরটি। এই যে আবার হাঁসগুলি ভেঙে পড়ে গেছে, এগুলো নষ্ট হয়েছে হাঁসগুলি, এখন এখানে কেউ চড়ে না এসবে। ঠিক আছে, এখন ওই পুকুরটা পরিষ্কারও হয় না, ওই পুকুরটা এরকমই আছে। চলো এবারে মন্দিরের ভিতরটা তোমাদের আমি দেখাচ্ছি, চলো গাইস দেখতে থাকো খালি ভিডিওটা একটু। আমি তোমাদের ইস্কন মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, হবিবপুর ইস্কন মন্দির। আমি আজকে ছুটির দিনে অনেকদিন পরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ অনেকদিন পরে। চলো এবার মন্দিরের সামনে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে হচ্ছে কীর্তন হয়,
দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কীর্তন হয়, এখানে পুরো একদম কীর্তনের জায়গাটা একটা দেখাচ্ছি তোমাদের। যখন প্রোগ্রাম হয় তখন এখানে কীর্তন হয়, এখানটায় গান বাজনা কীর্তন হয় এখানটায়। কত সুন্দর জায়গা, পুরো একদম ইস্কন মন্দির, এখানে কীর্তন হয় দেখেছো, কত সুন্দর একদম, মানে পিওর জায়গাটি দেখেছো, হেভি। আজকে আমি অনেকদিন পরে চলে আসলাম হবিবপুর ইস্কন মন্দিরে, মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে, চলো ভাই। এটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির, তোমাদের আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো মন্দিরটি কত সুন্দর, একদম বড়, দেখেছো। চলো গাইস, মন্দিরটা দেখতে থাকো, একদম পিওর মন্দিরটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, মন্দিরটা দেখতে থাকো। এখানে খাওয়ার দাওয়ারের মেনু দেওয়া রয়েছে, কত সুন্দর একটা মেনুটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে মেনু দেওয়া রয়েছে, মেনু দেখে তোমরা মানে কি কি খাবার পাওয়া যায়, এখানে সবকিছু কি কি প্রসাদ পাওয়া যায় এই মেনুতে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মেনুটি কত বড়, একদম মেনুটি, একদম মেনুটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, মেনুটা কত সুন্দর দেখেছো। মেনুতে কি কি পাওয়া যায় সবকিছু এই বোর্ডে দিয়ে রাখিছে। এটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দিরটি। খাওয়ার কখন 70 টাকা একটা আছে, থেকে দেড়টা আর একটা খাওয়া তো চালু, একটা 70 টাকা দাও তো, কোটা একটা। দেখতে পাচ্ছেন 70 টাকা দিয়ে কুপন কাটছি, কাটে এখন ভেতরে যাব। এটা হচ্ছে 70 টাকা কুপন, এটা হচ্ছে দেখো এখানে প্রসাদ সব পাওয়া যায়। কুপন পাওয়া যাবে এখানে 70 টাকা মহাপ্রসাদ দিলে 70 টাকার কুপন ওখানে বসে খেতে হবে। এটা অন্য এর জন্য পাঠশালায় যে এমনি আছে অন্য প্রকার তো পাঠশালায় 200 টাকা নেয়। 70 টাকার কুপন যেটা 70 কিনতে দেবো ওইটাই পাঠশালা করে দেবে। মিষ্টি দেখা, এখানে কি কি পাওয়া যায় সেগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে কত, এখানে প্রসাদ পাওয়া যায়, ঘি পাওয়া যায়, ঘিটি তোমরা নিয়ে যেতে পারেন। এখানে ঘি পাওয়া যায়, যে ঘি কত সুন্দর, কোল্ড ড্রিঙ্কস মন্ডিস সবকিছু পাওয়া যাবে এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা।
দেখতেই পাচ্ছ, এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে পারবা তোমরা, ঠিক আছে? এখান থেকে প্রসাদ সংগ্রহ করে নিয়ে যেতে পারবা মন্দিরের ভিতরে, বুঝেছো? চলো। এটা হচ্ছে হবিবপুর অটো স্ট্যান্ড, এইটি হবিবপুর রাস্তাটা, হচ্ছে হবিবপুর রাস্তাটা। এই ব্রিজের নিচ দিয়ে চলে আসবো, ওই পাশে রয়েছে এই ইস্কন মাঠটা। আমি নিয়েছি এখন 70 টাকার একটা কখন, 70 টাকার কখন নিয়ে এখন আমি যাচ্ছি ভিতরে প্রসাদ সংগ্রহ দেখতে হবে। এটা হচ্ছে 70 টাকার কখন, এই যে 70 টাকা। দেখি কখনো কি কি আছে, তোমাদের আমি সেটাই দেখাচ্ছি। চলো, কখনের মধ্যে কি কি আছে তোমাদের আমি সেটাই দেখাচ্ছি। 70 টাকাতে কখন কেটে এখন আমি ভিতরে চলে যাচ্ছি খাওয়ার ঘরে। এখন প্রসাদ দেখি কি কি, এখন প্রসাদ পাবো। এখন আমি প্রসাদ পাওয়ার জন্য আমি ভিতরের দিকে যাচ্ছি, চলো দেখতে থাকো। হুম, দেখতেই পাচ্ছ আমি খাওয়ার ঘরে চলে আসছি। এই যে এখন আমি ঢোকবো 70 টাকার কখন দিয়ে, এখন আমি যাবো ভিতরে। ভিতরের মধ্যে দেখি কি কি খাবারের মেনু আছে সেটাই তোমাদের আমি শেয়ার করছি তোমাদের কাছে। তুমি এখানকার এখানকার এরকম ধরো মাটি কালার ওই তো ঢুকি এখন, চলো। হ্যাঁ,